হচ্ছে শেপ ফিল, আর এটা হচ্ছে শেপ আউটলাইন। এই যে এখানে দেখা যাচ্ছে শেপ ফিল, এটা হচ্ছে শেপ ফিল, আর এটা হচ্ছে শেপ আউটলাইন। তো তাহলে শেপের ফিল কোনটা, শেপের আউটলাইন কোনটা, সেটা বুঝতে হবে। শেপের মধ্যে ফিল কোনটা, ভিতরেরটা, অবজেক্টের ভিতরের অংশটাকে বলা হয় শেপের ফিল, আর শেপের আউটলাইন হচ্ছে বর্ডারটা। তাহলে আমি ভিতরে কি করছি, এটা ভিতরে একটা কালার চাচ্ছি, তাহলে শেপ ফিলে যে আমি এখান থেকে যে ধরনের কালারটা পছন্দ করব সেটা কী হবে, তার ভিতরে আসছে। আর বর্ডারে যেটা চাচ্ছি সেটা আউটলাইন থেকে যে আমরা এখান থেকে যে কালারটা চুজ করছি সেটা তার কী আসতেছে, বর্ডারে আসছে। তার মানে আমরা দেখছি যে হ্যাঁ, একটা অবজেক্টের মধ্যে কয়টা কালার থাকছে, দুটা, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে লাইন অর্থাৎ বর্ডার। ঠিক আছে, তাহলে আমরা সেভাবে এখানে কালারগুলো দিতে পারবো। যেমন এটা সিলেক্ট করলাম, এর ভিতরে আমি চাচ্ছি লাল, তাহলে এটা কি করব, এখানে যে এটা শেপ ফিলে আমি রেড করে দিলাম। আর এর বাইরটা চাচ্ছি ব্ল্যাক, তাহলে এটা সিলেক্ট করে আউটলাইনে যে এটাকে কী করে দিলাম, ব্ল্যাক করে দিলাম, তাতে তার বর্ডারটা কী আসলো, কালো আসলো। কি পারা যাবে? হ্যাঁ, এরকম শেপগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা এভাবে হেল্প নিতে পারি, কালার অ্যাপ্লাই। এবং এটা দুটো, একটা হচ্ছে স্ট্রোক অর্থাৎ লাইন, আর একটা হচ্ছে ফিল। ঠিক আছে, তাহলে আমরা শেপের ভিতরে কালারও ইনসার্ট করতে পারবো। আচ্ছা, এখন একটা শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, কিন্তু একটা শেপের ভিতরে লেখা যদি